বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান তিনি 2 দেশ সফর করে দেশে ফিরেছেন। তিনি কি বিদেশ থেকে নতুন কোনো বার্তা নিয়ে এসেছেন, নতুন কোনো সিগন্যাল পেয়েছেন? যে দেশ সফর করেছেন এখানে সন্দেহজনক কিছু বিষয় থাকতে পারে। অ্যাট দি সেম টাইম আরেকটা বিষয় জনগণকে জানানো দরকার যে জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাজ আর্মি চিফ তিনি রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রজেক্ট নিয়েছিলেন ভারতের পরামর্শে, ভারতের সেনাপ্রধানের সাথে তার নিয়মিত আলাপ আলোচনা হয়, এটা আমরা জানি। এমনকি বিক্রম মিস্ত্রি এসে তার সাথে গোপনে সাক্ষাৎ করেছিলেন। এরপরেই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিকদের সাথে গোপনে আলোচনা করেছেন, কিন্তু হাসনাত আবদুল্লাহ ঘটনা ফাঁস করে দিয়ে সেনাপ্রধানকে চরম বেকায়দায় ফেলে দিয়েছে। তো দর্শক, সে আগের জায়গায় রিফাইন্ড আওয়ামী লীগের জায়গায় রিফাইন্ড ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার জায়গায় সেনাপ্রধান আছেন কিনা, না সরে এসেছেন, বা ডক্টর ইউনূসের প্রতি তার সম্মানের যথেষ্ট অভাব ছিল, এটাও আমরা দেখেছিলাম, এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। তো ওই জায়গায় ওয়াকারুজ্জামান আছেন কিনা, না তিনি এখন একটা সঠিক জায়গায় এসেছেন, পুরোপুরি ডক্টর ইউনূসের প্রতি সাবঅর্ডিনেট হয়েছেন কিনা। এবং এই যে বিদেশ সফর, এটা দেখেন ভারতের প্রভাব যে কতটুকু আছে কোথায় আমরা জানি। যেমন চীন সফর, এটা কোনো সমস্যা না, কারণ চীনকে কখনো ভারত বুদ্ধি দিয়ে সেনাপ্রধানকে উল্টোপাল্টা কোনো কিছু শেখাতে পারবে না, কিন্তু রাশিয়াকে ভারত বুদ্ধি দিতে পারবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তা কেউ যদি রাশিয়া সফরে যায়, সেখান থেকে যদি আসে, একটু সন্দেহ করা যেতে পারে। যুক্তরাষ্ট্র সফরও নিরাপদ ছিল একসময়, এখনো শতভাগ নিরাপদ বলা যাবে না, কারণ যুক্তরাষ্ট্রের এই বিভিন্ন পোস্ট পজিশনে ভারতীয় বংশোদ্ভূত আছে, মোদির ঘনিষ্ঠ লোকজন আছে, এটা তাৎপর্যপূর্ণ। আমরা যদি একটু খবরটা দেখি তারপরে মূল আলোচনায় আসি। এটা রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, ক্রোয়েশিয়া এটা কিছু না, কিন্তু কিছু না হলেও এটা রাশিয়া বলয়ের মধ্যে ছিল। তো রাশিয়া সফর করেছেন। একসময় এই রাশিয়া অন্ধভাবে নগ্নভাবে গণতন্ত্রকে হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি নেতারাও বলতো, আমরাও বলতাম, এই সরকার বাংলাদেশের জনগণের সরকার নয়, এই সরকার ভারত, চীন, রাশিয়ার সরকার। মানে ভারত, চীন, রাশিয়া এই 3টা দেশ হাসিনাকে ক্ষমতা রাখতে নগ্নভাবে ভূমিকা পালন করেছে। সেই রাশিয়া থেকে রাশিয়া গিয়েছেন, এটা কোনো গুঞ্জন থাকতেই পারে। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানানো হয়। দেখেন, এখন সেনাবাহিনীও খবর জানায় বা স্পেরে বিবৃতিও আমরা জানতে পারি ফেসবুক পোস্টের মাধ্যমে। পোস্টে জানানো হয়, সফরকালে সেনাবাহিনীর প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। রাশিয়ার সেনাবাহিনীর প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টার এবং ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর মধ্যে গত 7 এপ্রিল রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফেমিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় 2 দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন বিষয় যেমন প্রশিক্ষণ, সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, রাশিয়ার দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চ শিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং যৌথ প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। 8 এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সেলিউকেভের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকার। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ বিনিময়, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থী ও প্রশিক্ষকের আদান প্রদান এবং যৌথ সামরিক মহড়া সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনায় আলোচনা করেন দুজন। এছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন তিনি। যাই হোক, নানান বৈঠক করেন এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরবর্তীতে ওয়াকারুজ্জামান ফিরে এসেছেন। তো এটা কোনো উদ্বেগের জায়গা কিনা? দর্শক, প্রথমে যেটা বলতে চাই, নট এট অল, কোনো উদ্বেগের জায়গা নাই। কারণ ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে গিয়েছেন, এই সফরের আয়োজন ডক্টর ইউনূস সরকারের কনসেন্ট ছাড়া বা তার সহযোগিতা ছাড়া সম্ভব হয়নি। দেখেন, প্যারাডাইম শিফট হয়ে গিয়েছে। আমরা তো ভারত, চীন, রাশিয়ার সরকার বলতাম, তো চীন তো এখন জামাত ইসলামীকে সবচেয়ে পছন্দ করে এবং ডক্টর ইউনূসকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে 5 বছর রাখতে চায়, এটা আমরা বলেছি। চীন তো হাসিনাকে রেখেছিল, এখন তো ডক্টর ইউনূসকে রাখতে চায়। এর মানে টেবিল উল্টে গেছে, সমস্যা নেই।
ঠিক তদ্রুপ রাশিয়াকেও নানানভাবে প্রফেসর ইউনূস সরকার ম্যানেজ করেছে। অতএব রাশিয়া যাওয়াটা সেনাপ্রধানের জন্য বাংলাদেশের স্বার্থের বিপরীত হবে, বিষয়টা এরকম নয়। দেখেন, হাসিনাকে কেউ জায়গা দেয় ভারত ছাড়া? হাসিনা রাশিয়াও তো ভিসা দেবে না হাসিনাকে। আর রাশিয়া গুরুত্বপূর্ণ কিছু না, ডক্টর ইউনূসের আমলে রাশিয়া তেমন গুরুত্বপূর্ণ কিছুই না, অতএব কোনো সমস্যা নেই। আর ডক্টর ইউনূসের যে তীব্র জনপ্রিয়তা, মানুষ চারিদিকে বলছে 5 বছর চাই, এই জনপ্রিয়তার মুখে এবং পিনাকি হাসনাত বা জনগণের যে চাপের কবলে ওয়াকারুজ্জামান পড়েছে, আমরা জানি, আমরা সেনাবাহিনী অনেক ভিতরে খবর জানি যে চাপের মধ্যে পড়েছিলেন। এই জায়গা থেকে দর্শক সেনাপ্রধান ফিরে এসেছেন, আমরা এটা মনে করি এবং আমাদের কাছে তথ্য আছে। রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট থেকে সেনাপ্রধান ফিরে এসেছেন, যে ইটস আপ টু ডক্টর ইউনূস গভর্নমেন্ট, তারা যেটা ডিসিশন নেবে সেনাপ্রধানের কাজ সেটা বাস্তবায়ন করা বা সেখানে সহযোগিতা করা। অতএব আমাদের উদ্বেগের কারণ নেই।